স্বাগতম জানাচ্ছি নিউজ বাংলা 20-র আজকের সংবাদে। তো চলুন বেশি দেরি না করে সংবাদটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা দিমোনা এবং আরশদ শহরে ইরানের শক্তিশালী গতকালকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সরকারের স্বচ্ছতা ও সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে খুদ ইসরায়েলের বিভিন্ন ধরনের রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনীতিবিদ ওপেনহাইমার সরাসরি প্রশ্ন তুলে অভিযোগ করেন, ইরান ফুরিয়ে আসছে বলছে ইসরায়েলের সরকার, যে দাবি তারা করছে তা সঠিক নয়। সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। ইরানের মিসাইল সক্ষমতা শেষ, তাহলে ইরান কেন আবার শক্তিশালীভাবে হামলা করতে পারছে? ইসরায়েলের পরমাণু স্থাপনা দিনোমা শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইসরায়েলের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে ছিল। সেটা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র কি করে প্রবেশ করলো, যেখানে বলা হচ্ছিল তাদের আর কোনো সক্ষমতা নেই? ইস্যুটিকে কেন্দ্র করে কিন্তু এখন ইসরায়েলের সরকারের কাছে তাদের জনগণ জানতে চাচ্ছে ইরানের প্রকৃত মিসাইল আসলে কতগুলো আছে, এর ভান্ডার আসলে কত বড়, সেই সম্পর্কে প্রকৃত যে তথ্য সেটা জনগণের সামনে উন্মোচন করা হোক। তারা জানতে চায় প্রকৃত যুদ্ধের পরিস্থিতি কি। দেখুন, একদিকে যখন ইসরায়েলের জনগণ ইসরায়েলের সরকারের কাছে ইরানের প্রকৃত সক্ষমতা সম্পর্কে জানতে চায়, যে তাদের কাছে কত হাজার মিসাইল আছে এবং কত বছরে শেষ হবে, ঠিক এমতো অবস্থায় সাইপ্রাসের জনগণও যুক্তরাজ্যের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ শুরু করে দিয়েছে, রাস্তায় নেমেছে। তারা কোনোভাবেই চায় না সাইপ্রাসের ভেতর অবস্থিত যুক্তরাজ্যের যে দুইটি ঘাঁটি রয়েছে সেটা যুদ্ধক্ষেত্রের একটি ফ্রন্ট লাইনে ব্যবহার হোক, কারণ এর কিন্তু প্রতিক্রিয়া খুবই শক্তিশালী। নিশ্চয়ই আপনারা জানেন, অভিযোগ রয়েছে যে এই সাইপ্রাসের যুক্তরাজ্যের যে দুইটি ঘাঁটি রয়েছে তাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। এখন ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়নি সেটা ভিন্ন বিষয়, তবে টার্গেট কিন্তু বানানো হয়েছিল, অভিযোগ রয়েছে। এখন এখানে যুক্তরাজ্য সরকার যদি এই বেসগুলোকে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য বড় ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইন ফিউচার এই দ্বীপরাষ্ট্রটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডটি আরও শক্তিশালী যুদ্ধক্ষেত্র হতে পারে। আর এই জন্যই কিন্তু সাইপ্রাসের সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে উত্তেজনা নতুন করে শুরু হয়েছে। কোনোভাবেই নিজেদের তারা গ্রাউন্ড রিয়েলিটি হিসাবে একটি ফ্রন্ট বেস বানাতে চায় না। ইস্যুটিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নও সাইপ্রাসের পক্ষে রয়েছে, যার দরুন কিন্তু সর্বশেষ যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে ঘাঁটিগুলোকে ফ্রন্ট বেস তারা ব্যবহার করবে না। দেখুন, একদিকে যখন ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে স্বয়ং ইসরায়েলের জনগণ, ঠিক এমতো অবস্থায় গতকাল রাত থেকে এখন পর্যন্ত ইরান নতুন করে তাদের শক্তিশালী যে ক্লাস্টার অ্যামিউনিশনের মিসাইল রয়েছে তা ব্যবহার করেছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। দেখুন, ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় তারা শক্তিশালী এই মিসাইল ব্যবহার করেছে এবং সেখানে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। ইসরায়েলের সরকার স্বীকার করেছে যে গতকালকের রাতের এই হামলায় 15 জন অন্তত আহত হয়েছেন, যদিও ইসরায়েল সরকার সচরাচর এই ধরনের তথ্য স্বীকার করে না। দেখুন, ইরানের এই নতুন মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন ধরনের যে যোগাযোগের রাস্তাঘাট রয়েছে তাকে টার্গেট করে কিন্তু এখন তারা টার্গেট করছে, কোনোভাবে যাতে একটি শহরের সঙ্গে আরেকটি শহরের যোগাযোগ স্থাপন না করা যায়, বিশেষ করে সহযোগিতা প্রেরণের জন্য বা সেনাবাহিনীর মুভমেন্টের জন্য তা নিশ্চিত করছে। যে সকল রাস্তার পারে বড় বড় বিল্ডিং রয়েছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরাসরি রাস্তার উপরই পড়বে এবং রাস্তাগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। এই কৌশলই কিন্তু ইরান ব্যবহার করছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইসরায়েলের যে মহাকাশ গবেষণা রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ইরান হামলা করেছে। এখন দেখুন, এই যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েলের যে স্পেস সেন্টার রয়েছে, এগুলো মূলত স্পেস সেন্টার নামে, বাকি সকল কিছুই কিন্তু তারা সরাসরি নাসার সহযোগিতায় বা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নজরদারি করে। বিভিন্ন ধরনের মিসাইলের সুনির্দিষ্ট আক্রমণ পরিচালনা করার জন্য এই সকল স্পেস স্টেশনের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং এই ধরনের কর্মকাণ্ডেও এই স্পেস সেন্টারগুলো ব্যবহার করা হয়, যেখানে সরাসরি ইরান তার যে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে তা ব্যবহার করে আক্রমণ করেছে এবং ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন তথ্য পাওয়া যাচ্ছে। এটি কিন্তু লজিস্টিকভাবে ইসরায়েলের জন্য একটি
একটি বড় সমস্যা। কারণ এই ধরনের স্পেস স্টেশন থেকে, রাডার কন্ট্রোল সিস্টেম থেকেই কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের তাদের যে মিসাইল রয়েছে তাকে গাইডেন্স প্রদান করা হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা বলেও থাকে প্রচণ্ড শক্তিশালী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো খুবই শক্তিশালী অবস্থানে থাকে। এখন এত কিছু থাকার পরও ক্লাস্টার ওয়ারহেডের যে হামলা রয়েছে ইরানের মিসাইলগুলোর, তা থেকে কিন্তু ইসরায়েল নিজের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে পারেনি। আর এই জন্যই কিন্তু এখন পশ্চিমা মিডিয়াতেও ইসরায়েল যে স্টেটমেন্টগুলো দেয় সেগুলো 100% সত্য কিনা বা এর বিপরীতে প্রকৃত ঘটনা কি উঠতে পারে তা নিজেরাই কিন্তু এখন প্রশ্ন করছে। আর এটিই কিন্তু যুদ্ধক্ষেত্রে অন্যতম বড় একটা জনমত তৈরির বিষয়ও কাজ করছে, যে যুদ্ধক্ষেত্রে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন কিন্তু পরাজয়ের দ্বার প্রান্তে, নয়তো যুদ্ধ তারা হেরে যাচ্ছে। এবং কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, এই দুইটা কখনো এক হয় না। খুবই জটিল বিষয় এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরশোদ শহর রয়েছে এবং ডিনোমা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যেখানে কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের মিসাইল প্রতিহত করতে পারেনি। এটি দেখিয়ে দিয়েছে যে কতটা অনিরাপদ এখন ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর আরও গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলো হয়তো ইসরায়েলের সরাসরি পরমাণু বোমাগুলোও রয়েছে এই ধরনের স্থাপনা। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল সরাসরি বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে বিশ্ব নেতাদের ইসরায়েলের পক্ষে যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন যে এখনই সময় সবাইকে যোগদান করে ইরানের এই যে আগ্রাসী আচরণ তা কিন্তু থামাতে হবে। কারণ তাদের মিসাইলগুলো অত্যন্ত শক্তিশালী, প্রযুক্তিগতভাবে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে পশ্চিমা কোনো দেশে আর নিরাপদে হয়তো থাকবে না, এমন অভিযোগ করেই কিন্তু তিনি বিশ্ব নেতাদের সরাসরি সহযোগিতা আহ্বান করেন। এখন প্রশ্ন হলো যে ইসরায়েলের নেতানিয়াহুর আহ্বানে বিশ্ব নেতারা কি সাড়া দেবেন? যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পূর্বে সরাসরি ন্যাটো এবং ইউরোপকে এই যুদ্ধে যোগদানের জন্য আহ্বানের সাথে সাথে সরাসরি হুমকিও দিয়েছিলেন যে ভবিষ্যতে ন্যাটোর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন হবে যদি এখানে সহযোগিতা না করে। এই ধরনের শক্তিশালী পদক্ষেপ নেওয়ার পরও কিন্তু ইউরোপের দেশগুলো ইতিবাচক যুক্তরাষ্ট্রের এই ধরনের মিশনে সাড়া দেয়নি। এখন এখানে নেতানিয়াহু অনুরোধ করে উদারত আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলো বা এই পশ্চিমা রাষ্ট্রগুলো এই ইরানের সক্ষমতার বিরুদ্ধে সরাসরি কতটুকু দাঁড়ায়, তাই কিন্তু এখন দেখার বিষয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে।